জেনাকে কেন হারাম করা হয়েছে এবং আল্লাহ পাক কেন স্পষ্টভাবে বলে দিয়েছেন তোমরা জেনার ধারের কাছেও যেও না। আমি বুঝিয়ে বলছি, খুব সহজ হবে এবং আজকের পর থেকে আপনার বিবেক জাগ্রত হবে এবং আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন। আপনি যদি ভুল পথে পা দিয়ে থাকেন তাহলে আপনি চলে আসবেন। শোনেন, একটা কথা বলি, জেনা হচ্ছে এমন একটি ব্যভিচার, নিজেকে নিজে কষ্ট দেওয়া, নিজেকে নিজে প্রতিনিয়ত লুকিয়ে রাখা, নিজেকে নিজে সমাজের কাছে ছোট করা, নিজের আত্মসম্মানকে ছোট করা, প্রতিনিয়ত চোখের পানি ফেলা, ইমোশন নিয়ে খেলা করা। আপনি নিজেকে এমন একটা নিম্ন জায়গায় নিয়ে যাবেন যেখানে আপনার লজ্জা শরম কিছুই কাজ করবে না, যেখানে প্রতিনিয়ত আপনি নিজেকে সমাজের কাছে ছোট করবেন, যেখানে প্রতিনিয়ত আপনি নিজেকে নিজের কাছে ছোট করবেন। যে মানুষটার জন্য আপনি পাগল বা যে মানুষটার কাছে আপনি জেনা ব্যভিচারের জন্য যাচ্ছেন, যে মানুষটার শরীরের স্পর্শ না পেলে আপনার ভালো লাগছে না, বিশ্বাস করেন একটা নির্দিষ্ট সময় পর ওই শরীরটাকে আর ভালো লাগবে না। ওই মানুষের কোনো একটা আচরণ বা তার শরীরটাকে ছুতে ছুতে আপনার কিন্তু একটা সময় পর আর ভালো লাগবে না। মানুষ তো, মানুষের হচ্ছে সকালে যেটা ভালো লাগে দুপুরে সেটা ভালো লাগে না, দুপুরে যেটা ভালো লাগে বিকেলে সেটা ভালো লাগে না। আমরা অনেক সময় শপিং মলে যাই, জামা কাপড় দেখি, কিনে নিয়ে আসি, ওই জামাটা 2 দিন পর আর ভালো লাগে না, মনে হয় যে না, আমি মনে হয় ভুল ডিসিশন নিয়েছিলাম। আর সেখানে একটা মানুষ আরেকটা মানুষের সাথে আষ্টে পৃষ্ঠে লেগে থাকা অনেক কঠিন একটা ব্যাপার। শোনেন, বর্তমান সমাজে সবচাইতে বেশি কোন গুনাহ বেড়ে চলেছে বলেন তো? বর্তমান সমাজে সবচেয়ে বেশি যে গুনাহটি বেড়ে চলেছে সেটা হচ্ছে অশ্লীলতা, জেনা, ব্যভিচার। এবং মানুষের মধ্যে, আপনার কি আমার কথা শুনে আজকে বিশ্বাস হবে যে ধরেন আমার নানি দাদিরা কখনো কি বিশ্বাস করেছে যে পৃথিবীতে এমন কিছু আবিষ্কার হবে যেটাতে সৌদি আরব বসে বাংলাদেশ থেকে ভিডিও কলে কথা বলা যাবে, অথবা আফ্রিকাতে বসে বাংলাদেশের সাথে একটা মানুষ ভিডিও কলে কথা বলবে বা তাকে সরাসরি দেখা যাবে? এটা একটু চিন্তা করেন তো, আপনার নানি দাদিকে প্রশ্ন করেন তো এই ব্যাপারটা, তাদের অনুভূতিটা একটু জানেন। বা যারা মারা গেছে তারা কি কোনোদিন স্বপ্নেও ভেবেছে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে পৃথিবীতে? কিন্তু ঘটেছে। এবং আমার কথা মিলিয়ে নিন, এমন এক প্রযুক্তি আসবে, কোনো কিছুই দেখা যাবে না কিন্তু অনুভব করা যাবে। আপনার কাছে মনে হবে না এখানে তো কিছু নাই, কিন্তু টাচ করে দেখবেন যে উপরে একটা স্ক্রিন ভেসে আসছে। এরকম অনেক কিছুই আবিষ্কার হবে এবং যেটা সত্য এবং মেনে নিতে হবে। এই কথাটা বলার এটাই কারণ যে একটা সময়ে আমার ওই নানি দাদিদের কথাতেই ফিরে আসে। একটা সময় আমার নানি দাদিরা এত লজ্জাশীল ছিলেন, এত পর্দাশীল ছিলেন, ওনারা ছেলে মানুষের কাছে আসা মানে মনে করতো যে মনে হয় মানে জাহান্নামের আগুনটা তার শরীরে ঢেলে দেওয়া হয়েছে। আমি দেখেছি, আমি সরজমিনে দেখেছি। কিন্তু আমাদের লজ্জা শরম যেন কোথায় হারিয়ে গেল। একটা সময় আমি দেখতাম, আমি যখন খুব ছোট ছিলাম, এই তো বেশি দিন না, ধরেন 25 বছর আগের কথা বলছি, আমি যখন ছোট ছিলাম আমি দেখতাম যে একজন পুরুষ কাশি দিয়ে একটা বাসায় প্রবেশের অনুমতি নিতেন। একটা পুরুষের চোখে মুখে লজ্জা ছিল। আমার এলাকার একজন মুরব্বী ছিলেন, যিনি রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তায় কোনো রকমের মেয়ে মানুষ থাকা যাবে না। উনি দূর থেকে মানে এমন শাউটিং করতো, এমন কিছু কথা বলতো, মানে ভয়েই সবাই শেষ। এবং ওনাকে যদি মানুষ ধরেন 200-300 গজ দূর থেকে ওনাকে দেখতো যে উনি বের হয়েছে বাসা থেকে নামাজের উদ্দেশ্যে, মানে ওনাকে দেখার সাথে সাথেই মেয়েরা ঘরে ঢুকে যেত, বাসার মধ্যে চলে আসতো, গেটের ভিতরে চলে আসতো। তার মানে পুরুষের চোখে ছিল লজ্জা আর নারীর মনে ছিল লজ্জা। এখন যেটা হয়েছে, মুহূর্তের মধ্যেই ফ্রেন্ডশিপ হয়ে যাচ্ছে, গলায় কাশি দিয়ে আর কারো রুমে প্রবেশের প্রয়োজন পড়ছে না, ছেলে মেয়ে অবাধ মেলামেশা করতে কোনো দ্বিধাবোধ নেই। সাধারণত চিন্তা করেন, আমরা এত মেনটেন করে চলার পরেও আমরা খুব সহজে একটা ছেলে মানুষকে বলি ভাইয়া কেমন আছেন। তা আর সেখানে এত জঘন্য কাজ হচ্ছে সমাজে, যেটা আমার মনে হয় না যে আমি জানি কি জঘন্য কাজ হতে পারে। রাত্রেবেলা একটা মেয়ে দাঁড়িয়ে থাকে কি দেহ ব্যবসা করে টাকা উপার্জনের জন্য, অথচ ওই মেয়েটার শরীরে যে শক্তি আছে, সে মেয়েটা যদি বাসায়ও কাজ করে তার থেকে বেটার লাইফ বা ইসলামিক লাইফ বা একটা সামাজিক জীবন পেত। কিন্তু না, বাসার কাজ করলে তার সম্মান যাবে, সবাই বলবে বুয়া। কিন্তু রাতের বেলা যদি দেহ ব্যবসা করে তাকে সবাই বলবে কি রাতের রানী। তো দুইটার কথার মধ্যে তো অনেক পার্থক্য। এই নামগুলো কিন্তু আমরাই দিয়ে তাদেরকে ওই জায়গাতে এনেছি। লজ্জা তো নষ্ট হয়ে গেছে। লজ্জা নষ্ট হওয়ার কারণে ছেলে মেয়ের অবাধ মেলামেশা বেড়েছে।
এবং আল্লাহ পাক ছেলে এবং মেয়েকে এমনভাবে সৃষ্টি করেছে, ভালো না লেগে কোনো উপায় নেই। আল্লাহ যেখানে নিজে বলে দিচ্ছে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানে সৃষ্টির সেরা জীব, যেখানে আল্লাহ বলে দিচ্ছেন তার সৃষ্টির সব জীবের মধ্যে শ্রেষ্ঠই হচ্ছে মানুষ। তার মানে সেই মানুষের মধ্যে এমন ব্যাপার আছে, আপনি প্রেমে পড়তে বাধ্য হবেন। আপনি আরেকটা বিপরীত লিঙ্গের মানুষের শরীর স্পর্শ করতে আপনার ইচ্ছা করবেই, বাট আল্লাহ আবার সেখানে নিষেধও করেছে, কারণ ওই শরীরটা স্পর্শ করতে যাওয়া, তার সাথে কথা বলা, নারী পুরুষের সাথে অবাধ মেলামেশা করা, এইগুলো করলে আপনি নিজে তুমুল কষ্ট পাবেন। এখন দেখেন, পরকীয়া সম্পর্কের জের ধরে একজন অন্যজনকে মেরে ফেলছে, কত কিছু সমাজে ঘটছে, আমরা প্রতিদিন নিউজ পাচ্ছি, এটা ঘটছে ওটা ঘটছে। এগুলো হতোই না আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ওই একটা বাক্যকেই যদি আমরা বিশ্লেষণ করতাম, যে আল্লাহ যেহেতু বলেছে ধারের কাছেও যেও না, তার মানে এটা কত বড় খারাপ বিষয়, বা এটা থেকে যে মানুষ মেরে ফেলা পর্যন্ত হতে পারে, এজন্যই আল্লাহ পাক বলেছে ধারের কাছেও যেও না। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সমাজে সচেতনতা অনেক কম, লজ্জা তো নষ্ট হয়েছে, তার সাথে সচেতন করার মতো মানুষও নাই। এই জন্যই ভিডিও করা। ধরেন এখন ভিডিও করলে যে অশিক্ষিত সেও বাংলা বোঝে, যেহেতু আমরা বাঙালি বাংলাদেশি, তো এখন ভিডিও করলে উনি যদি আমার ভিডিওটা শোনে, হয়তো বা একজন মানুষ হলেও কিন্তু এই রাস্তা থেকে ফিরে আসবে, যে না আসলেই আমাদেরকে ফিরে যেতে হবে রবের কাছে, আসলে আমাদেরকে দাঁড়াতে হবে কিয়ামতের মাঠে, আল্লাহর সামনে দণ্ডায়মান আমাদের হতেই হবে। সো আমাদের জীবনের একটু চেপে ধরে যদি আপনি লোভ সংবরণ করতে পারেন, সেটা কিসের লোভ? লোভ কিন্তু শুধু টাকায় হয় না, আরেকটা মানুষের মায়াটাও কিন্তু একটা লোভ। একটা ছেলে একটা মেয়েকে ইমপ্রেস করে ভীষণ রকমের ভালোবাসা দেখাবে, কিন্তু সর্বোচ্চ টেনে টুনে 3-4 বছর নিতে পারবে, তারপরে কিন্তু সেটাও একঘেয়েমি হয়ে যাবে। সেই পুরুষটা হয়তো অন্য কোনো নারীর কাছে যাবে, সেই নারীটা হয়তো অন্য কোনো পুরুষের কাছে যাবে। এভাবে তো জীবন চলতে পারে না। কিন্তু আল্লাহ পাক বিবাহ বন্ধনের মাধ্যমে যে মানুষটাকে আমাদের জীবনে দেন, সেই মানুষটার সাথেই যদি আমরা থাকি, সেই মানুষটাকেই যদি আমরা সম্মান করি, সেই মানুষটাকে যদি আমরা আঁকড়ে ধরে বাঁচি, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের সম্মানিত করবেন ইহকাল এবং পরকালে। কিন্তু ভুলবশত আমরা অনেক সময় এমন কিছু মানুষের সাথে আমরা পরিচিত হই, এমন কিছু মানুষের সাথে আমাদের জীবনকে আমরা জড়িয়ে ফেলি, যেখানে আমরা বুঝতেই পারি না যে আমরা কোনো একটা চোরাবালিতে আটকে যাচ্ছি। একটু একটু করে, একটু একটু কথার মধ্যে মায়া, যথেষ্ট রকমের অ্যাগ্রেসিভ ব্যবহার, বা একজন অন্যজনকে ইমপ্রেস করার ইচ্ছা, সব কিছুর সংমিশ্রণে একটা মানুষ আরেকটা মানুষের সাথে আস্তে আস্তে ব্যভিচার জেনার সাথে যুক্ত হয়ে যায়। আপনার কাছে মনে হয় কি যে ফিজিক্যাল রিলেশন মানেই শুধু জেনা? না রে ভাই, একটা ছেলে মানুষ চোখের দিকে তাকানো জেনা, একটা ছেলে মানুষের হাতের সাথে আপনার হাতে স্পর্শ হওয়াটাও কিন্তু জেনা, আপনার শরীরের সাথে আরেকজন শরীরে টাচ করা লাগাটাও কিন্তু জেনা। এই জন্যই কিন্তু আবার ইসলামে কি বলা হয়েছে, মেয়েরা বাইরে বের হতে পারবে না। বিশ্বাস করেন, বাইরে বের হলে আপনি যে আমরা যখন বাজারঘাটে যাই, কি পরিমাণ যে ধাক্কা টাক্কা লাগে এপাশে এপাশে, অস্বস্তি তো লাগেই, কিন্তু কিছু মানুষের অস্বস্তিটুকুও লাগে না। কিছু মানুষের জীবনে এগুলো কিছুই যায় আসে না, কারণ ওই যে যার যতটুকু লজ্জা তার চিন্তাভাবনা ততটুকু, যার লজ্জা বেশি তার কষ্টও বেশি, যার লজ্জা কম তার কিছুই মনে হবে না, এটাই খুব স্বাভাবিক। তো এই জন্যই রাস্তাঘাটে বাজারে নারীদের চলাফেরা নিষেধ। তারপরেও আমরা এখন বাধ্য, আমরা এখন শহরে থাকি, আমাদের জীবনযাপনের মান এমন হয়ে গেছে, বাজারে বাধ্য হয়ে যেতেই হয়। কিন্তু একটু যদি শালীনতার মধ্যে থাকা যায়, একটু মানুষের সাথে কম মেলামেশা করা যায়, একটু যদি ছেলেরা মেয়েদের থেকে এবং মেয়েরা ছেলেদের থেকে দূরে থাকে, আমার কাছে মনে হয় না যে আর কোনো সমস্যা থাকে। তো সবাই আল্লাহ পাকের, আমরা সবাই চেষ্টা করব যে একটু হ্যাঁ, একজনকে আমার ভালো লাগতে পারে, প্রচণ্ড ভালো লাগতে পারে, কিন্তু মনে চেপে রাখতে হবে যে না, আল্লাহ নিষেধ আছে। তো এভাবে যদি চলি নিশ্চয়ই আমরা ভালো থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।